বসন্তের কিন্তু মাঝামাঝি চলে এলাম, কারণ আজ দোল উৎসব আর কাল হোলি। তাই প্রথমেই সবাইকে জানাই শুভ দোল উৎসব, সাথে হ্যাপি হোলি। উৎসব পালন করুন, আনন্দের সঙ্গে পালন করুন, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেগুলো খেয়াল রাখুন। সবাই সুস্থ থাকুন এবং আমাদের শিশু কলা কেন্দ্রের দ্বিতীয় বর্ষের বসন্ত উৎসবে যুক্ত হন। কিভাবে একটা বছর পেরিয়ে এলাম বুঝতেই পারলাম না, মনেই পড়ছে না। মনে হচ্ছে এই কিছুদিন আগে প্রথমবার একটা বসন্ত উৎসব করব, এরকম ভাবনা মাথায় এসেছে। মনে হচ্ছে এই কিছুদিন আগেই সকলকে ফোন করছি, টিফিন অর্ডার করতে যাচ্ছি, উত্তরীয় কিনতে যাচ্ছি, ফোল্ডার কার্ড প্রিন্ট করতে যাচ্ছি, মেমেন্টো অর্ডার দিতে যাচ্ছি, স্কুলে ডেকোরেটিং এর কাজ চলছে, মাঠের ডেকোরেটিং চলছে, একে একে ছোট ছোট ছেলে মেয়েরা ড্রেস মেকআপ করে হ্যামিল্টন স্কুল প্রাঙ্গণের মাঠে এন্ট্রি নিচ্ছে, সাথে তাদের অভিভাবকরা রয়েছে। মনে হচ্ছে এই কিছুদিন আগেই সব ঘটলো, আবার সেই সময় হাজির। যখন আমি এই ভিডিওটি শুট করছি আজকের দিনেই, শুধু ডেটটা আলাদা, এই দোল উৎসবের আগের দিনেই হ্যামিল্টন হাই স্কুলের মাঠে আমাদের প্রথমবার বসন্ত উৎসবের তোড়জোড় চলছে পুরো দমে। ভাবতেই পারছি না কোথা থেকে একটা বছর পেরিয়ে এলাম। যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ওই উৎসবের দিন হ্যামিল্টন হাই স্কুলের মাঠে উপস্থিত ছিলেন, তারা সকলেই জানেন উৎসবটাকে আমরা কিভাবে সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পেরেছি। অনেক বড় হয়ে গিয়েছিল, প্রথমবার তো বুঝে উঠতে একটু সময় চলে গিয়েছিল। প্রচুর গানের, আবৃত্তির, নাচের টিম নিয়ে ফেলেছিলাম, যে কারণে প্রোগ্রাম শেষ করতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। বসন্ত উৎসব এত রাত পর্যন্ত কেউ করে না, আমরাই প্রথম করেছিলাম। যাই হোক, শেষ করতে পেরেছি সুষ্ঠুভাবে। তো শুরু যখন করেছি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ যে কোনো জিনিস শুরু করা খুবই সহজ, ওটাকে এগিয়ে নিয়ে যাওয়া, ওটাকে ধরে রাখা, কন্টিনিউ করা খুবই কঠিন, সে যে কোনো ক্ষেত্রে হোক। তো এটাকে এগিয়ে নিয়ে যাব এই ভাবনা নিয়ে। আবার দ্বিতীয় বর্ষে শিশু কলা কেন্দ্র আবার নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে এবারের বসন্ত উৎসব আপনাদের সামনে উপস্থাপন করবে। ফেসবুকে, ইউটিউবে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট আমি করেছি, কিন্তু এখনো পর্যন্ত পাবলিকলি আমরা কবে বসন্ত উৎসবটা করছি সেটা অ্যানাউন্স করিনি। আমার উৎসবে এই মুহূর্তে যারা যুক্ত, দ্বিতীয় বর্ষে নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, আমার নাচের স্কুলের অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, স্টুডেন্ট, তারা সকলেই জানে ডেট, বাট পাবলিকলি আমি এখনো অ্যানাউন্স করিনি। মানে আমরা শিশু কলা কেন্দ্র এখনো অ্যানাউন্স করেনি। দুটো হোর্ডিংও আমরা দিয়েছি, সেখানেও কোনো ডেট আমরা লিখিনি। অনেকেই ভাবছে কি রে বাবা, বসন্ত উৎসব হচ্ছে, কোথায় হচ্ছে, কবে হচ্ছে? আজ এই ভিডিওতে এই মধু বসন্তে শিশু কলা কেন্দ্র আয়োজিত দ্বিতীয় বর্ষ বসন্ত উৎসব 2025 আমরা আর হ্যামিল্টন স্কুলের মাঠে করছি না। এবার কিছু সমস্যা রয়েছে, এখানে বলা ঠিক হবে না। আমরা এবারে রাজ ময়দানে করছি, মানে তমলুক রাজবাড়ির মাঠে। ডেট হচ্ছে 30শে মার্চ, রবিবার, টাইম বিকেল 4:30। অনেকেই ভাবছে কিরে বাবা, দোল চলে যাবে, হোলি চলে যাবে, এত দেরি করে বসন্ত উৎসব শিশু কলা কেন্দ্র এবারে করছে কেন? সবাই সাধারণত দোলের আগেই করে থাকে বা দোলের মধ্যে করে থাকে, আমরা অনেক পরে, দোল থেকে 15 দিন পরে করছি। কারণ একটাই, এই মুহূর্তে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলের এক্সাম ছিল, মানে শেষ হলো সবে সবে। কিছু স্কুলে এখনো রয়েছে, যারা সিনিয়র স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের এক্সাম ছিল, এবং সব থেকে বড় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এখনো এক্সাম চলছে। এটা আপনারা সকলেই জানেন। বোধহয় 17ই মার্চ শেষ হবে। এবার আপনারা বলুন, তমলুকের বুকে দাঁড়িয়ে কি করে একটা ভালো অনুষ্ঠান নামানো যায়? আপনারা ভাববেন বাকিরা কি করে করছে। হ্যাঁ, অনেকেই করেছে, কিন্তু আমরা পড়াশুনোর ক্ষতি করে সাংস্কৃতিক চর্চাটা করতে অভ্যস্ত নয়। ওটা রেখে এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যে কারণে HS 11-এর পরীক্ষা শেষ হওয়ার 10 থেকে 12 দিন গ্যাপ রেখে আমরা বসন্ত উৎসবের এবারে ডেটটা ফেলেছি, সবার যাতে সুবিধে হয়। এবং যারা আমার এখানে পারফর্ম করতে আসবে, নাচের, গানের, আবৃত্তির স্কুল, তাদের সঙ্গে আলোচনা করে তারা সবাই এটাতে সম্মত হয়েছে। আগের বার যারা যুক্ত ছিল তাদের মধ্যে অনেকেই এবারে রয়েছেন, কিছু বাদ পড়েছে, সরে গিয়েছে, তার বদলে কিছু নতুন এসেছে। সঞ্চালনায় থাকছে সুচরিতা দাস মাইতি, উনি কিছু টুকরো টুকরো আবৃত্তিও আপনাদের সামনে পরিবেশন করবে। সঙ্গীতে থাকছে আমাদের শিশু কলা কেন্দ্রের অভিভাবিকা বৃন্দের একটি গ্রুপ পারফরমেন্স, আর সিঙ্গেল থাকছে 3 জন। কাকলি দত্ত আগেরবার ছিল, এবারেও রয়েছেন। অনুশ্রী পণ্ডা আগেরবার ছিল, এবারেও রয়েছে, এবং নতুন যুক্ত হয়েছে তৃষিতা মিত্র সঙ্গীতে। আবৃত্তিতে উৎস আবৃত্তি অনুশীলন কেন্দ্র গ্রুপ এবং সিঙ্গেল সঞ্চিতা কবিরাজ, ইনি আগেরবারও ছিলেন, এবারেও রয়েছেন। শিশু কলা কেন্দ্রের বাচ্চা
বাচ্চা থেকে বড় সকলের নৃত্য আপনারা দেখতে পাবেন এখানে। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস @শিশু কলা কেন্দ্র, সব স্মল লেটারে আপনি সার্চ করতে পারেন গুগলে গিয়ে। ফেসবুক, ইউটিউব, ইনস্টা সমস্ত সাইট আপনি পেয়ে যাবেন। নৃত্যে তমলুকের বাকি সংগঠনগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের অনুষ্ঠান পরিবেশন করবার জন্য। তার মধ্যে সুপ্তথিতা আগেরবার ছিল, এবারেও রয়েছে। শুভদীপ কর নৃত্য কানন আগেরবার আমাদের সাথে যুক্ত ছিল, এবারেও রয়েছে। কমলিকা চক্রবর্তী মিশ্র, বাকি যে 3টি সংগঠন এরা আমাদের সাথে এবারে নূতনভাবে যুক্ত হয়েছে। তার মধ্যে প্রথম আমারই এবং আমার যে ম্যাডাম শম্পারাম, শিশু কলা কেন্দ্র, আমাদেরই স্টুডেন্ট, তার নাচের স্কুল মীনাক্ষী অ্যান্ড ইনস্টিটিউট অফ ডান্স সুন্দরম অধিকারী। নূতন যুক্ত হয়েছে কাকলি দাস সনিকা নৃত্য কলা মন্দির। নূতন যুক্ত হয়েছে নৃত্যে তন্দ্রিমা অধিকারী এবং চন্দ্রিমা অধিকারী মন্দিরা। তবে এই মধু বসন্তে শিশু কলা কেন্দ্র আয়োজিত 2য় বর্ষ বসন্ত উৎসব 2025 30শে মার্চ বিকেল 4:30 পৌঁছে যাবেন কোথায়? তমলুক রাজবাড়ির মাঠে, তমলুক রাজ ময়দানে। অবশ্যই আসা চাই। অনুষ্ঠানটিকে সবাই মিলে একসাথে সাফল্যমণ্ডিত করে তুলতেই হবে যেভাবে হোক। শেষ করছি আবারও শুভ দোল উৎসব, হ্যাপি হোলি। ধন্যবাদ জানাই শিশু কলা কেন্দ্রের তরফ থেকে, টিচার কাম কোরিওগ্রাফার শম্পারাম এবং রাজু মাইতির তরফ থেকে।